নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতকালে পিঠে পুলি খেতে কিন্তু আমরা সকলেই বেশ পছন্দ করি। পিঠে পুলির মধ্যে অন্যতম পাটিসাপটা এবং পুলি পিঠের পুর তৈরি করা কিন্তু আমরা অনেকেই ঝামেলা বলে মনে করে থাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা কিংবা পুলি পিঠের পুর কি করে ঘরে খুব সহজে তৈরি করবে তার রেসিপি। আমার আজকের রেসিপিটা ফলো করলে পুর বানানো মোটেই তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ঘি। একদম লো ফ্লেমে ঘিটাকে গলিয়ে নিতে হবে। হাই ফ্লেমে জাল করলে কিন্তু ঘি জ্বলে যাবে আর ঘিয়ের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নারকেলটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আমি দুটো ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছি। এর বীজগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খোসাটা কিন্তু দিচ্ছি না, খোসাটা আলাদা করে রেখে দিয়েছি। এভাবে সবকিছুকে আরো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। তোমরা কতটা পরিমাণ পুর তৈরি করবে সে বুঝে দুধ এবং নারকেলের পরিমাণটা ব্যবহার করবে। দুধের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধ ফুটে উঠেছে, এবারে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। শীতকালে খেজুর গুড়ের গন্ধটাই সকলের ভীষণ ভালো লাগে বলে আমি খেজুর গুড় ব্যবহার করছি। তবে অন্য সময় করলে খেজুর গুড়ের পরিবর্তে চাইলে আখের গুড় কিংবা চিনিও দেওয়া যেতে পারে। পুরের মিষ্টিটাও নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে দুধ কেটে যায়, সেই জন্য গ্যাসের আঁচটা অফ করে তারপরেই গুড়টা দেবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো গুড় কিন্তু দুধের সাথে খুব সুন্দর করে গুলে গেছে। এবারে আবারও গ্যাসের আঁচটা অন করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো পুরের দুধটা কিন্তু বেশ সুন্দর করে ঘন হয়ে গেছে। এরকম একটু জল জলে থাকা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দেখবে ক্ষীরটা জমে একদম ঘন হয়ে গেছে আর এই পুরের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবারে নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা অফ করে দেব। খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যে এই সুস্বাদু পুর কিন্তু তোমরা চাইলে অনায়াসে ঘরে তৈরি করে নিতে পারো। পাটিসাপটা কিংবা পুলি পিঠে দুটোর ভেতরেই এটা পুর হিসাবে খেতে বেশ ভালো লাগে। আমি এখন পুরটাকে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।